সংসদ হামলার পর 3 দিন কেটে গিয়েছে, তারপর মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যখন বিরোধীদের পক্ষ থেকে বারবার সংসদের অভ্যন্তরে বিবৃতি চাওয়া হচ্ছে, তখন সংসদের বাইরে প্রধানমন্ত্রী এই সংসদ হামলা নিয়ে কি বললেন জানাবেন আমাদের প্রতিনিধি রাজীব আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদ হামলা নিয়ে মুখ খুলেছেন এবং সেটা সংসদের বাইরে একটি হিন্দি সংবাদপত্রের অনুষ্ঠানে তিনি সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন যে যে ঘটনা ঘটেছে সেটি ভয়ঙ্কর এবং কখনোই সেটি গ্রহণযোগ্য নয়। এই ঘটনার তদন্ত করা হচ্ছে এবং তদন্তকারীরা শেকড় পর্যন্ত পৌঁছবেন। লোকসভার স্পিকার তিনি যথোপযুক্ত গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছেন এবং বলেছেন যে এই নিয়ে রাজনীতি কাম্য নয়। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরে রাজনীতি আরো তুঙ্গে উঠেছে। তার কারণ সংসদ অধিবেশন চলছে, আমরা জানি শীতকালীন অধিবেশন শুরু হয়েছে এবং 22 তারিখ পর্যন্ত অধিবেশন চলবে। তার আগে সেই অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রী বাইরে বক্তব্য রাখা সচরাচর এদেশের গণতন্ত্রের যে নিয়ম, সংসদীয় নিয়ম, তাতে সেটা পড়ে না। তার কারণ এই রাজ্য থেকে নির্বাচিত হয়ে আসা সাংসদরা তারা সংসদে প্রশ্ন করেন এবং তার জবাব মন্ত্রীরা দেন, প্রধানমন্ত্রী দেন। দাবি করা হচ্ছিল যে এই বিষয়ে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন এবং বক্তব্য রাখবেন। তারা তা না করে প্রধানমন্ত্রী বাইরে বক্তব্য রেখেছেন। আর এ নিয়ে সংসদ অধিবেশনের বাকি দিনগুলিতে কিন্তু সংসদ ভবন, সংসদ অধিবেশন আরো উত্তপ্ত হবে, এমনটাই মনে করছে। একদম সোমবার থেকে কি হয় সংসদের অভ্যন্তরে এই ইস্যুতে, সেদিকে তো অবশ্যই নজর থাকছে। ধন্যবাদ রাজীব। আমরা এই নিয়ে কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়ের সঙ্গে। কংগ্রেসের সাংসদ অধীর চৌধুরীরও বক্তব্য আমাদের কাছে রয়েছে, দুজন কি বলছেন শুনবো। প্রধানমন্ত্রী এখন পর্যন্ত সংসদের মধ্যে বিবৃতি দিলেন। সংসদের নতুন বাড়ি নিয়ে প্রধানমন্ত্রী পুরো কৃতিত্ব নিতে চেয়েছিলেন, তাই সিকিউরিটির ত্রুটি ছিল সেই দায়িত্ব প্রধানমন্ত্রীকে নিতে হবে। তবে প্রধানমন্ত্রী পার্লামেন্টে এসে সেটা জবাব দিচ্ছেন না। কিন্তু এতে তো রাজনীতি আছেই। যুবকরা যারা করেছে তাদের কেউই ডিফেন্ড করবে না, আইন অনুযায়ী তাদের সাজা হোক। কিন্তু যে হতাশা থেকে তারা এই ধরনের কাজ করেছে তার দায়িত্বও তো প্রধানমন্ত্রীকে নিতে হবে। 14 জন বিরোধী সাংসদ সাসপেন্ডেড হয়ে আছেন, তাদেরটা যতক্ষণ না উইথড্র করছে ততক্ষণ তো আন্দোলন চলবেই, প্রতিবাদ করতেই থাকবো। ভারতবর্ষের পার্লামেন্ট যা আক্রান্ত হলো 13ই ডিসেম্বর, এতদিন পর তার মনে হলো এবার কিছু বলা দরকার। সারা দেশকে সুরক্ষা দেওয়ার জন্য যিনি গ্যারেন্টি দিয়ে থাকেন, সেই মোদি গ্যারেন্টির জায়গায় মোদি এখন মুশকিলের নাম হয়ে গেছে। আগে বলা হতো মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, নতুন স্লোগান দিতে হবে মোদি হ্যায় তো মুশকিল হ্যায়। বিরোধীদের চাপে তাকে আজকে মুখ খুলতে হয়েছে, ভারতবর্ষের মানুষের চাপে তাকে আজকে মুখ খুলতে হয়েছে। নরেন্দ্র মোদী যখন বলছে তদন্তকারী সংস্থাগুলি সব দিক খতিয়ে দেখছে, তখন দিলীপ ঘোষ তার বক্তব্য পাওয়া গিয়েছে। সাংসদ দিলীপ ঘোষ তিনি বলছেন অহেতুক বিতর্কে না জড়িয়ে সমাধান খুঁজতে হবে। কিন্তু এই রাজ্যের বিজেপি নেতারা বাংলা যোগ রয়েছে বলে এই দাবি নিয়ে সুর চড়াচ্ছেন। গতকালের পর আজও দিলীপ ঘোষের গলায় সেই একই সুর শোনা গেল। সংসদ হামলায় অভিযুক্ত ললিতের সঙ্গে বাংলার নীলাক্ষ এবং সৌরভের যোগ নিয়ে রাজ্যকে নিশানা করলেন, রাজ্যের তৃণমূলকে নিশানা করলেন বিজেপি সাংসদ। পশ্চিমবাংলা থেকে দেশের বিরুদ্ধে চক্রান্ত লাগাতার হচ্ছে, টেররিস্ট অ্যাক্টিভিটি হচ্ছে, এখানে বসে প্ল্যান হচ্ছে, বাংলাদেশে বম ফাটাতে হবে এখানে বসে প্ল্যান হচ্ছে। পশ্চিমবঙ্গটা কি ধীরে আফগানিস্তান হয়ে যাচ্ছে, পাকিস্তান হয়ে যাচ্ছে নাকি? সারা দেশে এবং দুনিয়াতে আতঙ্কবাদী উগ্রপন্থী সাপ্লাই করবে, দেশ বিরোধী গতিবিধি এখান থেকে ষড়যন্ত্র হবে। আর বড় বড় কথা বলছেন ওনারা। আজ যারা বেশি লাফিয়েছিল পার্লামেন্টে, কেন আক্রমণ হয়েছে, দেখা গেল তারাই করিয়েছে এটা। আজকে টিএমসিকে জবাব দিতে হবে যে কেন পশ্চিমবঙ্গ থেকে দেশ বিরোধী সমস্ত চক্রান্তের এখানে গড় তৈরি হয়েছে।